তো বন্ধুরা, অন্যজনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবেন, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলে বাংলা হিন্দি দুটোই ভিডিও থাকে, তো আপনারা দেখতে থাকুন। এই চ্যানেলে আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। ইনশর্ট থেকে ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবেন অন্যজনের ভিডিওর, তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনারা বুঝতে বিলকুল কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা। যদি ভিডিওর অন্যজনের ভিডিও নিয়ে আপনারাও ইনকাম করতে পারবেন, কপিরাইট কোনো কিছু আসবে না। তো সব কিছু আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আরও ভিডিও দেখার জন্য, ঠিক আছে? চলুন আপনারা দেখাচ্ছি কেমন করে করতে হবে। তো আপনারা যে কোনো ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ডে কোন ভিডিও রাখবেন সেই ভিডিও আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? সেই ভিডিও নেওয়ার জন্য আপনারা কি করবেন, ভিডিও অনেক পাওয়া যাবে। আপনারা কি করবেন, এই ডাইরেক্ট চলে যাবেন আপনারা কোথায়, চলুন আমি দেখাচ্ছি। হয় আপনারা চলে যাবেন এই পিক্সেলে, ঠিক আছে? পিক্সেলে চলে যাবেন ডাইরেক্ট। পিক্সেলে গিয়ে দেখবেন অনেক রকম ভিডিও আপনারা এখানে লিখবেন, যেমন আমি লিখছি দেখুন, ভিডিও विलेज, ठीक है? वीडियो फॉर विलेज। चलो देखते हैं क्या क्या आता है। तो देख सकते हैं बहुत सारा आपको, पहले आपको क्या करने का, ये जो आपको थोड़ा सा एक ये ले देने का, ठीक है? कोई भी आपको ये फ़ोटो डाउनलोड कर लेने का, ठीक है? चलिए मैं एक फ़ोटो डाउनलोड कर लेता पहला। इधर से एक फ़ोटो ले लेता मैं, ठीक है? ये वाला फ़ोटो डाउनलोड कर लेता है। उसका बाद आपको देखिए इधर से फटक से डाउनलोड हो जाएगा, ऐसा करोगे तो डाउनलोड हो जाएगा, ठीक है? तो पूरा फुल डाउनलोड कर दिया, देखिए। फिर से इधर से एचडी में डाउनलोड कर दिया फुल। जो जो क्वालिटी आपको चाहिए वो क्वालिटी में कर सकते हैं। देखिए इधर कंप्लीट हो गया, ठीक है? बहुत जल्दी हो जाता है, 20 सेकंड 40 सेकंड 5 सेकंड का वीडियो रहता है, ठीक है? ऐसा करो 5-6 आपको डाउनलोड कर लेना है, ठीक? चलिए मैं और एक बल ले लेते हैं। चलिए मैं और एक ले लिया, ठीक है? उसके बाद फिर से ये वाला लिया और इधर से डाउनलोड कर लिया। তো দেখছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাবো ডাইরেক্ট, কি কোথায় চলে যাবো না, ডাইরেক্ট ইনশর্টে। এই অ্যাপসটা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? বহুত খুব ভালো অ্যাপস আছে আপনাদের, তো টেনশন নেই। চলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। দেখুন এই প্লাস আইকন ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, এই প্লাস আইকনে উপরে যখনই ক্লিক করবেন দেখুন আপনারা ডাইরেক্ট আপনাদের নিয়ে যাবে পুরাই ভিডিওতে, ঠিক আছে? আপনার যেই ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিও কটা নিয়ে নেবেন এখান থেকে। চলো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই 39 সেকেন্ডের ভিডিও নিয়ে নিচ্ছি আর এখান থেকে রাইটে ক্লিক করে দিচ্ছি। ডান দিকে ক্লিক করে দিলাম। এবারটা দেখুন এখানে ছোট্ট একটা ইনসার্ট বলে একটা অপশন আছে, এই লোগো। তো এটা লোগোর জন্য আমি একটা অ্যাড দেখতে হবে। এটা যখনই ক্লিক করবেন দেখুন ফ্রি রিমুভ, এই জায়গাটা ক্লিক করলে একটা অ্যাড আসবে।
বন্ধুরা হয়ে গেছে, এখান থেকে কেটে দেবেন। ঠিক আছে, যেমন আমরা থোড়া অল্প অ্যাড দেখে নিলাম, আর দেখুন এই জায়গাটা যে ওয়াটারমার্ক ছিল না, ইনশটের ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে আপনারা কী করবেন, আপনারা যদি চান এইটাকে কী করবেন, যদি প্রফেশনাল যদি ভাবে করতে চান তাহলে আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে কালারটাকে চেঞ্জ করে দেবেন, আবার ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। আপনাদের কোনো ভয় থাকবে না, যেহেতু এখান দিয়ে আপনারা নিলে কপিরাইটের কোনো ভয় নেই, তা সত্ত্বেও আপনাদের সেফটির জন্য এটা কালারটাকে চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দেবেন, এর যে সাউন্ডটা আছে দেখবেন সাউন্ড আছে কিনা, তো রাইটে ক্লিক করে দিলে এখানে দেখবেন আপনার উপরে সাউন্ড এসে যাবে। দেখুন ভলিউম, তো ভলিউম দেখুন আছে। ঠিক আছে, ভলিউমটা ভিডিওর থেকে মিউট করে দেবেন। ঠিক আছে, মিউট করে দেওয়ার পরে দেখুন আপনাদের তো ভিডিও ঢালবেন না এর মধ্যে, তো ওই ভয়েস দিলেই হবে। ঠিক আছে, আপনারা চাইলে নিজেরা ভয়েস দিতে পারবেন, চাই এডিট করেও দিতে পারবেন ভয়েস, চাই সং অন্য জায়গা থেকে কপিরাইট ফ্রি কী করে পাওয়া যায় ওইটা আমার ভিডিওতে অলরেডি বানানো আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চলুন আমি নিয়ে নিয়েছি। এরপর আপনারা কি করবেন, দেখুন এই জায়গাটা একটা অপশন আসবে আপনাদের। ঠিক আছে, দেখুন ভালো করে এই জায়গাটায় একটু চলে যাবেন, চলে যাওয়ার পরে দেখুন এখানে স্পিরিট বলে একটা অপশন আপনাকে দেখা যাবে, এই যে এই স্পিরিটটা। ঠিক আছে, এই স্পিরিটে গিয়ে আপনাদের কি করতে হবে, দেখুন এই জায়গাটা গিয়ে আপনাদের এই জায়গাটা থেকে দেখুন 1 মিনিট আছে, এই জায়গাটাতে 5 করে দেবেন, 5 কি 6 এর মধ্যে রেখে দেবেন। এবারটা রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের দেখুন এই জায়গাটা কাজটা শেষ হয়ে গেলে, এবারটা আপনারা যদি বড় করতে চান এইটা। ঠিক আছে, দেখুন আবার এই বড় করতে চাইলে আপনারা কী করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিচে চলে যাবেন, এই লাইনে চলে যাবেন, ডুপ্লিকেট অপশন আপনার দেখা যাচ্ছে এখানে, ডুপ্লিকেট অপশন। ঠিক আছে, এই জায়গাটা করে ভিডিওটাকে বড় করে নেবেন, এই যে বড় হয়ে গেল। আরে মাটির মশা দেখতে তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার এখন, এ তো 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, আপ চাইলে অন্য ভিডিও মানে আরও যেসব ভিডিও আছে আপনারা যদি নিতে চান এই প্লাস আইকনে ক্লিক করবেন, আর আপনারা ভিডিওতে চলে যাবেন ডাইরেক্ট, দিয়ে আর একটা ভিডিও নিতে চাইলেন এখান দিয়ে ভিডিওটা ক্লিক করবেন, আর আপনারা রাইটে ক্লিক করবেন। দেখুন এই ভিডিওটা এখানে চলে আসবে, দেখুন এই ভিডিওটা চলে আসলো। ঠিক আছে, এরপরে সেম টু সেম অমনি করে নেবেন। আপনারা কী করবেন, এই জায়গাটা যাবেন, যাওয়ার পরে আপনারা কালারটাকে চেঞ্জ করে দেবেন, এই যে কালার আছে কালারটাকে চেঞ্জ করে দিলেন ফট করে, আবার ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে কালারটাকে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবারটা এর ভলিউমটাকেও চেঞ্জ করে দিন, রাইটে ক্লিক করার পরে দেখুন ভলিউম চলে এসছে, ভলিউমটাকে মিউট করে দিলেন। ঠিক আছে, রাইট হয়ে গেল। এবারটা কী করবেন, এই জায়গাটা চলে যাবেন, এবারটা স্পিরিট বলে একটা অপশন আছে, লাইট মাইট আপনারা যদি কমাতে চান এখান দিয়ে কমাতে পারবেন। ঠিক আছে, যদি আপনার আর কিছু কমাতে চান অনেক কিছু কমানো যাবে এখান দিয়ে, দেখুন সব কিছু আপনাদের আছে। যদি এর পরে ফুল ভিডিও আপনারা পেতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি ফুল ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তো দেখুন অলরেডি হয়ে গেছে আমার নিয়ে পুরো কমপ্লিট। এবারটা অন্য জনের ভিডিও নিয়ে আমি এখানে ঢেলে দেবো। দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন সাথে প্রেস করে রাখুন, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনারা আগে পেয়ে যাবেন। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করে দেন, বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও যখনই আপলোড দেবো আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। চলুন এই পিআইপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এই পিআইপিতে যখনই ক্লিক করবেন আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যখনই নিয়ে যাবে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন আপনারা। যেমন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি 8 মিনিট 10 সেকেন্ডের ভিডিও, তো আমি এত বড় ভিডিওটা ব্যাকগ্রাউন্ড করবো না। ঠিক আছে, শুধু অল্প ভিডিও বানাবো আপনাদের, দেন নাহলে অনেক বড় লং হয়ে যাবে ভিডিও। যেমন আমি এখানে 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিও, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক মিনিট কোথায় দেখাবে, তো এই কর্নারে আপনাদের মিনিটটা দেখিয়ে দেবে। ঠিক আছে, ক মিনিটের ভিডিও আপনাদের হচ্ছে। ঠিক আছে, এই কর্নারে দেখুন 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিও আমি এই লাইনটা নিয়েছি, এইটাকে নিচের লাইনটাকে বলছে টাইম লাইন বলে। ঠিক আছে, আর ওপরের লাইনটা ভিডিও লাইন। ঠিক আছে, চলিয়ে আমি দেখাচ্ছি আপনাকে। তো এই যে এই ভিডিওটা যেটা আছে এটাকে বড় করে নেবেন। ঠিক আছে, এই যে বড় হয়ে গেলে, বাট এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ক্লিক করবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ভলিউমটা আমি মিউট করে নাহলে কপিরাইট চলে আসবে। ঠিক আছে, এই মানে ভলিউমের মানে অন্যজনের ভিডিও তো না, তো এই ভিডিওর যে ভয়েসটা ওটা হাটিয়ে দিতে হবে, মিউট করে দিতে হবে। মিউট করার জন্য এই ভলিউম আছে দেখুন এখানে, এই ভলিউমে যাবেন আর মিউট করে দেবেন। ঠিক আছে, ভলিউমটা মিউট হয়ে গেল। দেখুন ভালো করে এই জায়গাটা ক্লিক করবেন, তবে সাদার বর্ডার চলে আসবে যে ভিডিওটার মানে আপনি এডিট করবেন, তা ওর ভলিউমটা আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনাদের কপিরাইট আসবে। আপনারা নিজেরা ভয়েস ওভার দেবেন। ঠিক আছে, চাইলে মিউজিকই অ্যাড করতে পারেন, কিন্তু কপিরাইট ফ্রি ইউজ করতে হবে। এসব ভিডিও সব আমার বানানো আছে অলরেডি, আপনারা গিয়ে আমার চ্যানেলে পেয়ে যাবেন। কপিরাইট কী করে ভিডিও বানাতে হয়, ভয়েস কী করে অ্যাড করতে হয়, কপিরাইট সং সব পেয়ে যাবেন। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আবারটা দেখুন এই ভিডিওটা চালু হয়ে গেল। ঠিক আছে,
এই দেখুন ভিডিওটা। এবারটা কী করবেন দেখুন, আমি এই জায়গাটা চলে যাচ্ছি ডাইরেক্ট ফার্স্টে যাওয়ার পরে দেখুন এই যে কালারটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, যেমনি আগের টাইম লাইনে কালারটা চেঞ্জ করেছি। ফিল্টারে যাবেন, আবার দেখুন এই ফিল্টারে যাবেন, আবার দেখুন এই কালারগুলোকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। এই দেখুন এই জায়গাটা গেলাম, আর আপনাকে পিআইপিতে যাবেন, দিয়ে এই জায়গাটা আগে ক্লিক করবেন। তবে সবে বর্ডার চলে আসবে, তবে কিন্তু আপনার এইটাই সিলেক্ট হয়েছে, তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার নিচের ভিডিওটা না উপরের ভিডিওটাই সিলেক্ট হয়েছে। তারপরে আপনারা কি করবেন, এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ফিল্টার দিয়ে এখান থেকে অনেক রকম কাছে কালার করে দিলেন, ঠিক আছে। রাইটে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে আপনারা দেখুন এবারটা ফটাক থেকে রিমুভ হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কী করে করবেন, এই যে কাট অপশন আছে দেখুন, কাট আউট ক্লিক করে দিলেন। আবার দেখুন কাট আউট অপশন এসছে, আবার এই কাট আউটে ক্লিক করে দিন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা ক্লিন হয়ে গেল একবারে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিন, নাহলে কিন্তু আমার চ্যানেলটা ভুলে যাবেন আপনারা, ঠিক আছে। চলুন আমি দেখুন এই জায়গাটা 100% যখনই হয়ে যাবে আপনাদের, তখনই আপনারা কী করবেন, রাইটে ক্লিক করে দেবেন। যেহেতু লং ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা 100% হতে হতে, তার জন্য আমি আগে থাকতে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি 100% হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আর যদি একটু যদি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, কিন্তু 100% হওয়ার পরে কিন্তু আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো রাইটে ক্লিক করে দিলাম আমি তাড়াতাড়ির জন্য। আর চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবারটা প্রথম থেকে, ঠিক আছে। রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি দেখুন চালাচ্ছি, দেখুন দেখেছেন কিভাবে পেছনের ব্যাকগ্রাউন্ড মানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্লিন হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, দেখুন দেখুন কোথায় খাটে শুয়েছিল আর কোথায় জঙ্গলে এসে চলে আসলো। তো এইভাবে আপনারা যে না ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন, বুঝেছেন আমি কি বললাম। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। চলুন ভিডিওটা শেষ হয়ে গেল, যেহেতু আমি ছোট্ট ভিডিও নিয়েছিলাম, হ্যাঁ ভিডিওটাকে আমি কেটে দিয়েছিলাম। তো এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এই যে এই ভিডিওটা তো 100% হয়ে গেলে আপনার পুরো ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। যেহেতু 100% হয়নি বলে আমি দেখুন এই ভিডিওটা এমনি দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আগে কোথায় ছিল, আগে একটা ইয়েতে ছিল, ঘরে ছিল, দেখুন এই মেয়ে ছেলেটা কোথায় ছিল আগে, যে ভিডিওটা অরিজিনাল যার ভিডিও। এই আমি তো এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করেছি, তাই না। এরপর আপনারা কি করবেন, ডাইরেক্ট আপনারা চলে যাবেন কোথায়, এই পিপিআইতে ক্লিক করবেন। মনে করেন আপনার এখান থেকে আপনার যে ভিডিওটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা থেকে আপনার ভিডিওটা আপনার শেষ হয়ে গেছে, এই যে দেখুন এই জায়গাটা থেকে আপনার ভিডিওটা শেষ হয়ে গেছে। এই জায়গাটা পুরোটা কাট করার জন্য আপনারা রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পিআইপিতে ক্লিক করবেন, দিয়ে এই জায়গাটা কেটে ফেলে দেবেন, ঠিক আছে। চলুন এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপ্লেন্ট, ঠিক আছে। এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পরে দেখুন আমি যখন এই জায়গাটা ক্লিক করব, এই জায়গাটা আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পরে দেখুন 1 মিনিট, এই জায়গাটা ক্লিক করে দিলাম, দেখুন এই সবের দাগ চলে আসলো এই সাইডে। তো আপনারা কি করব, এই জায়গাটা ক্লিক করবে, এই জায়গাটা ক্লিন করে দেবো, এটা কেটে দেবো। তো এটা কেটে দেওয়ার জন্য দেখুন ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। ডিলিট অপশনে ক্লিক করে দিলে দেখুন এই জায়গাটা ডিলিট হয়ে গেল। তো আমাদের মেন ভিডিও থেকে গেল, ঠিক আছে। আপনারা কিন্তু এই জায়গাটায় সাদা বর্ডার চলে আসলে তা কিন্তু মেন ভিডিও ডিলিট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এরপর আপনারা রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন ওপরে কর্নারে সেভ করার জন্য। এরপরে সব কিছু ঠিক আছে, এখানে শুধু এই 30 FPS এর জায়গায় 50 করে দেবেন, 50 করে দেবেন। এরপর আপনার এক্সপোর্ট করে দেবেন। দেখুন আপনাদের ভিডিও ডাউনলোড হতে চালু হয়ে যাবে। এইভাবে আপনাদের কপি মতলব অন্যজনের ভিডিও নিয়ে নিজের ভিডিও বানাতে পারবেন।